সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে অনেক বেশি কষ্টের একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। চলুন আজকের স্টোরির মাঝে আমরা কি শুনতে পারি। তবে সত্যি আমার কাছে গল্পটি শুনে অনেক বেশি খারাপ লেগেছে। মানুষের আসলে টাকা পয়সা হলে মানুষ কেউ কাউকে দাম দিতে চায় না। গরিব এক, মধ্যবিত্ত আরেক, বড়লোক আরেক। তিন ধরনের মানুষে তিন ধরনের মানুষকে দেখতে পারে না। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমি আমার স্টোরিটি শেয়ার করি। আমার মূল কথা হচ্ছে, একজন আপু আজকের স্টোরিটি শেয়ার করেছেন। আপুটি লিখেছেন, আপু, আমার জীবনটা এভাবে তছনছ হয়ে যাবে তা কখনো ভাবিনি। আমি এখন একটা কথাই বলি, যদি আমি গরিব ঘরের একটা ছেলেকে বিয়ে করতাম তাহলে আমার এরকম নাজেহাল হইতো না। যাই হোক, উনি লিখেছেন, আপু, আমি আমার পরিবারের বড় মেয়ে। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখনই আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা মা আমাকে দেখে শুনে একজন বড়লোক ছেলের সাথে বিয়ে দিল। আমার শ্বশুর মশাই একজন চেয়ারম্যানের ছেলের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি জানতাম না যে একজন চেয়ারম্যান এতটা নিষ্ঠুর, এতটা ফাঁসান হইতে পারে। যাই হোক, আমার বিয়ে হওয়ার 6 মাস পরে আমি প্রেগনেন্ট হওয়ার 2 মাস পরে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আমাকে একটা কথা বলল, বৌমা, তোমাকে একটা কথা বলতে চাই, রুমের মধ্যে ডেকে নিয়ে। আমি বললাম, জি আব্বু আম্মু বলেন, কি হয়েছে? বলল, তোমার কাছে একটা আবদার আছে, তুমি কি রাখবা? আমি বললাম, হ্যাঁ, রাখার জন্য চেষ্টা করব। কি কথা বলেন? তারপর বলল, দেখো, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস, তুমি 6 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যাবা সেটা আমরা ভাবি নাই, বলতেও লজ্জার কথা। তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। আমি বললাম, বাচ্চার বয়স তো প্রায় 2 মাস হয়ে গিয়েছে, এখন আমি কিভাবে বাচ্চা নষ্ট করব? 3 মাসের মাথায় অলরেডি বাচ্চার বয়স পড়ে যাবে। আপনারা এগুলো কি বলতেছেন? আপনাদের ছেলে কি বলতে চায়? তারপর আমার শ্বশুর বলল, আমার ছেলে কি বলবে? আমরা যা বলবো তাই হবে, আমার ছেলের কথা মতো অনুযায়ী হবে নাকি? আমি তারপর রুমে গিয়ে কান্না করতে করতে আমার হাজবেন্ডকে বললাম, এই রাহাত, আমার বাচ্চাটা কি তুমি নষ্ট করে ফেলতে চাও? ও বলল, না, নষ্ট করতে চাই না, বাবা হওয়ার ফিলিংসটাই তো আলাদা। কেন, কি হয়েছে? আমি বললাম, তোমার বাবা মা তো চায় আমি যাতে বাচ্চাটা নষ্ট করে ফেলি। তারপর রাহাত বলল, কি বলছো এসব? আমার বাবা মা এই কথা বলবে না। রাহাত তার বাবা মার কাছে যাই বলল, কি বলছো বাবা মা, আমার বাচ্চাটা কি নষ্ট করে ফেলবো? তারপর আমি জানি না, তারা দরজা মেরে অনেক মিটিং করলো। মিটিং করার পর আমার কাছে এসে রাহাত বলল, হ্যাঁ, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমি বললাম, বাচ্চা নষ্ট করে ফেলবো সত্যি? আচ্ছা, এই বাচ্চা যে নষ্ট করে ফেলবো, আল্লাহ পাপ দিবে তো? বললো, সেটা পরে দেখা যাবে, এখন আগে তুমি বাচ্চা নষ্ট করো, আমি তোমাকে ওষুধ নিয়ে দিচ্ছি।